বেটাকে আমরা সংযুক্ত সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 4 ফেব্রুয়ারি 2025। আমি মোহাম্মদ সুলতান আলী, পিতা মোহাম্মদ নজরুল ইসলাম, গ্রাম উত্তরগাঁও, থানা রানীশঙ্কেল, জেলা ঠাকুরগাঁও, এবং মোহাম্মদ হায়দার আলী, পিতা আমার চাচাতো ভাই মোহাম্মদ হায়দার আলী, পিতা মোহাম্মদ লোকমান আলী, গ্রাম উত্তরগাঁও, থানা রানীশঙ্কেল, জেলা ঠাকুরগাঁও। দীর্ঘদিন হইতে আমিও আমার পরিবারের লোকজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সাথে জড়িত। আমি মোহাম্মদ সুলতান আলী, হোসেনগাঁ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, এবং আমার চাচাতো ভাই হায়দার আলী, হোসেনগাঁ ইউনিয়ন যুবদল 3 নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি। 5 আগস্টের পরে আমি মোহাম্মদ সুলতান আলী এবং আমার চাচাতো ভাই মোহাম্মদ হায়দার আলী নিজ এলাকায় অবস্থান করি। ব্যবসায়ের পাশাপাশি বিএনপির রাজনীতি করে আসছি, এবং আমরা রানীশঙ্কেলের বাইরে কোথাও যাইনি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গত 3/10/2024 সালে গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় একটি আওয়ামী লীগ রাজনৈতিক সংক্রান্ত মামলা হয়েছে। উক্ত মামলায় আমার নাম 77 নম্বর এবং আমার চাচাতো ভাই হায়দার আলীর নাম 76 নম্বরে দেওয়া হয়েছে। উক্ত মামলা সম্পর্কে আমি এবং আমার চাচাতো ভাই কিছুই জানি না। এ ঘটনার সাথে আমরা জড়িত নই। কারসারিমূলকভাবে উদ্দেশ্যপ্রণীতমূলক আমাদের নাম দুটি দেওয়া হয়েছে, যা আমাকে রাজনৈতিকভাবে প্রতিপন্ন ও আমার পরিবারকে মানসিকভাবে বিপর্যস্ত করা হয়েছে। উক্ত মামলার দায় হইতে অব্যাহতির জন্য আপনাদের মাধ্যমে প্রচার করার আবেদন করছি। যে একটি কালিয়াকৈর মামলায় আমাদের ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতা ও যুব নেতা সুলতান আলীর নাম এসেছে, যা বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে আমরা মনে করছি, এবং রানীশঙ্কেল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি একসাথে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। আমরা আশা প্রকাশ করব আপনাদের মাধ্যম দিয়ে যথাযথ কর্তৃপক্ষ এই দ্রুত ব্যবস্থা নেবেন, এবং এই মামলা থেকে এই যে উদ্দেশ্য প্রণোদিত মামলায় যে আমাদের নেতার নাম আছে এবং তার পরিবারের যে নাম দিয়েছে, এটি অত্যন্ত দুঃখজনক। এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।